কি করছো তুমি? তোমার সময়টাকে তুমি কোথায় দিচ্ছ? তোমার সময়টাকে তুমি কোথায় ব্যয় করছো? এখনো কি তোমার সময় হয় নাই? এখনো কি তোমার বিবেক তোমাকে এখনো কি এই সাজেশনটা দেয় না? কোথায় তোমার কপালটাকে ঠুকরাইতেছো? কোথায় তোমার কপালটাকে ঝুঁকাইতেছো? আমি তো বলছি ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদতের পাওয়ার, ইবাদত পাওয়ার মানে মালিক শুধুমাত্র আমি আল্লাহ। কে বলেন? আরো জোরে বলেন কে? তোমার কি এখনো সময় হয় নাই? তোমার কি এখনো সময় হয় নাই? কোথায় তোমার কপালটাকে তুমি ঠুকরাইতেছো? কোথায় সিজদা করতেছো? কোথায় টাকা পয়সা ব্যয় করছো? এখনো কি তোমার সময় হয় নাই? তোমার কি এখনো সময় হয় নাই? টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করছো? মা বাবা দুঃখে 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 ঘরের মধ্যে পড়ে, আর তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি মাজারের মধ্যে দান করো। তোমাকে এই ফাইজলামি কে শিখাইছে? এই বন্ডা তোমাকে কে শিখাইছে? মা বাবা ঘরের মধ্যে বসে বসে অসুস্থতায় ভুগে, ওষুধ কেনার জন্য টাকা পায় না, আর তুমি লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা মাজারের মধ্যে ব্যয় করো। গরু কিনে দাও মাজারের মধ্যে। এই বন্ডা তোমাকে কে শিখাইলো? আলাম ইয়ানিল লাযিনা আমানু। তোমার কি এখনো সময় হয় নাই? এই কপালটা কিন্তু খুব দামি, এটা সস্তা কপাল নয়। মানুষের কাছে সাজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কপালকে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। লিল্লাহি তাকবীর। আমরা ভয় পান, আসলে তাকবীর দিতেও ভয় পান, তাকবীর দিতেও ভয় পান। আর আপনার তাকবীরটা শুনলে তো যারা নাস্তিক আছে, যারা বেঈমান আছে, যারা কোরআনের তাফসীর বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনার তাকবীরের কথা শুনলে, আপনার তাকবীর আওয়াজ শুনলে, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। যেখানে কোরআনের আয়াত আলোচনা হবে, যেখানে আল্লাহর জিকির হবে, আল্লাহর নামে তাকবীর হবে, এই কণ্ঠগুলো যখন, এই আওয়াজগুলো যখন বেঈমান নাস্তিকের বুকের মধ্যে দিয়ে বাজবে, তারা ভয়ে আতঙ্কিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করতে তারা দ্বিধাবোধ সৃষ্টি করবে। সুবহানাল্লাহ বলেন। তারা চিন্তা করবে মুসলমান এখনো ঘুমিয়ে যায় নাই, মুসলমান এখনো ঘুমিয়ে যায় নাই, মুসলমানের মধ্যে খালিদ বিন ওয়ালিদের মতো তারা এখনো জেগে আছে। ঠিক কিনা বলেন? ওমর বিন খাত্তাবের মতো এখনো জেগে আছে। ওমর বিন খাত্তাব যেভাবে ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহসী ত্যাগ তিতিক্ষা গ্রহণ করেছিলেন, বর্তমান যারা ইসলামের বিপক্ষে কথা বলে, মাহফিলের বিপক্ষে কথা বলে, তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করার জন্য চক্রান্ত করে, আমরা এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই মুসলমান এখনো ঘুমিয়ে যায় নাই, মুসলমান এখনো জাগে আছে। এই বাংলার জমিনে এখনো তাফসীরুল কোরআন চলবে। ঠিক কিনা? তাফসীরুল কোরআন বন্ধ করতে যাবে, যে বন্ধ করতে যাবে সে বন্ধ করতে হবে। তাফসীরুল কোরআন এই বাংলার জমিনে থাকবে। ঠিক কিনা? এই কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না, এই কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না। এই নাস্তিকের বাচ্চা, এই কোরআনের বাচ্চা, তুই কোরআনের সাথে পাল্লা দিয়ে টিকতে পারবি না। কোরআনের সাথে যারা পাল্লা দিয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত জমিনে নাই। ঠিক কিনা? আবু জাহেল জমিনের মধ্যে নাই, উতবা সাহেব জমিনের মধ্যে নাই, তাদের নাকটুকুও তারা এখন মানুষ ঘৃণার সহিত স্মরণ করে। ঠিক কিনা? আর যারা কোরআনকে ধারণ করেছে, কোরআনের পথে চলেছে, আবু বকর, উমর, উসমান, আলী কোরআনের পথে চলেছে, তাদেরকে মানুষ সম্মানের সহিত এখনো স্মরণ করে। ঠিক কিনা? আমার ভাইরা, আমরা এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে খবরদার। উতবা উতাইবার যে অবস্থা হয়েছে, কুত্তা দিয়া, কুত্তা কি বলেন? বলেন কি? কুত্তা। আর কুকুর তো শুদ্ধ ভাষা, কুত্তা কোন? কুত্তা। এই কুত্তা দিয়া উতবা উতাইবাকে যেমনি ভাবে দুনিয়া থেকে তুলিশাত করেছে, সময় আর বেশি দূরে নয়, তোদেরকে আল্লাহ তাআলার গজব দিয়া, কুত্তা দিয়া এই দুনিয়া থেকে তোদেরকে তুলিশাত করে দেবে। ঠিক কিনা?